মনি, রাগিয়ে দিবি না আমাকে, যা বলছি। যা যা। আবার তিনজনে মুখটাকে কেমন করে দাঁড়িয়ে বললো যা। যাস না, আমার কি আছে, ওই সুলি সুটি এসে তোদের সাজাবে। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, চলো চলো দিদি ভাই, চলো চলো। এত ফর্মালিটি কিসের ললিতা? এটা তোর শ্বশুর বাড়ি। অবজেকশন অবজেকশন অবজেকশন। শ্বশুর বাড়ি না, বলো নিজের বাড়ি। আর ললিতার বাড়ি মানে সেটা তোমাদের বাড়ি, সুতরাং নো ফর্মালিটি। ওকে বাবা, নো ফর্মালিটি। কিন্তু বৌদি তোমাকে না। আমাকে আমাকে তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, তাই না ললিতা? না একেবারেই নয়। এই তোর মেকআপ ঘুরে এনেছিস? প্লিজ 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 প্লিজ, নো মেকআপ নো মেকআপ নো মেকআপ। ও বৌদি, আমি তো জাস্ট বলতে চাই তোমাকে আজকে দারুণ দেখাচ্ছে। থ্যাংক গড। ঠিক আছে ঠিক আছে, হয়েছে হয়েছে, আর নয় আর কি বৌদি, এই আরো আদর কর কর না। আরে বাবা ঠিক আছে রে বাবা, ঠিক আছে, খুব হয়েছে, তোমরা এসে গেছো, খুব ভালো হয়েছে। ইশিকা একটা কাজ কর, ওদেরকে নিয়ে ললিতার ঘরে যা, আমি বরং তোমাদের জন্য একটু ঠান্ডা কিছু পাঠিয়ে দিই। হ্যাঁ না, আমি ওদের নিয়ে যেতে পারবো না। ওমা, কি হলো আবার? কই ওরা তো আমাকে ওরম ভাবে আদর করলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার হয়েছে হয়েছে হয়েছে, এবার তোদেরকে নিয়ে যা ঘরে। আচ্ছা ঠিক আছে, চলো 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 চলো। এই ললিতা, এক মিনিট, তোমার সঙ্গে আমাদের কিছু জরুরি কথা আছে। কি কথা? বলছি বলছি, চ আগে চ না। বলো না কি হয়েছে। সারপ্রাইজ সারপ্রাইজ। দিদি ভাই, অ্যাটলিস্ট তুমি তো বলো কি হয়েছে। বলছি বলছি, বলবে কি হয়েছে? আচ্ছা বেশ বলছি। সুলি সুদি তোর তো খুব ভালো বন্ধু, তাই তোর ভালো ভালো বন্ধুদের জন্য ভালো ভালো রান্না। হাঁ করে দেখছিস কি? রান্নাগুলো দেখ সব ঠিক আছে নাকি। তো স্পেশাল স্পেশাল বন্ধুদের জন্য স্পেশাল স্পেশাল আইটেম। আর রান্নাগুলো যদি ঠিক না হয় বলে দে, আরো আমরা কিছু রান্না করবো, ঠিক আছে? দিদি ভাই, আমি না একটা কাজ করব, যখন ওরা খেতে বসবে তখন ওদের জন্য কিছু একটা গরম গরম ভেজে দেবো। হ্যাঁ এই সেই ভালো, শোন আমি প্লেটগুলো গুছিয়ে রাখছি, আর তুই এই ভালো গ্লাসগুলো একটু বার কর। হ্যাঁ ও ছোটদি ভাই, বলছি এত রান্না সুলি সুটির জন্যে? হ্যাঁ, আমি তো তোমাদের রান্না করতে বলিনি। উমা শোনো কথা, এই তোর বন্ধুরা আমাদের বাড়িতে খাবে আর তাদের জন্য আমরা রান্না করব না? তোর বলার অপেক্ষায় বসে থাকবো নাকি? কিন্তু দিদি ভাই। কিন্তু কি? কিন্তু কি? এই এত তেল মশলাওয়ালা রান্না, এইরকম রান্নারা খাই না। ও মা, খাই না মানেটা কি? তোমরা না সত্যি বেকার এত পরিশ্রম করলে। আমি ওদের জন্যে আগেই খাবার অর্ডার করে দিয়েছি। হ্যাঁ, তবে স্যালাডটা খুব ভালো হয়েছে। সুলি সুটি না লাভ স্যালাড, ক্যালোরি নেই তো। তুই বাইরে থেকে খাবার আনাচ্ছিস? অলরেডি অর্ডারও করে দিয়েছিস? হ্যাঁ বাবা, অর্ডারও করে দিয়েছি। সুলি সুটির জন্য কি খাবার অর্ডার করেছিস? ওরা না লো ক্যালোরি ফুড প্রেফার করে, তাই আমি একটা ইটালিয়ান জয়েন্ট থেকে পাস্তা আর স্যালাড অর্ডার করে দিয়েছি। ললিতা, তুমি এখানে কি করছো? হ্যাঁ, তোমার বন্ধুরা এসে, যাও তুমি গল্প করো ওদের সঙ্গে। এই তোরা দুজনে কি রে? হ্যাঁ, মেয়েটাকে এখানে আটকে রেখেছিস, ছাড় ওকে। আমরা তো ওকে ধরে রাখিনি মনি। এই ললিতা, তুই আমাদের আগে বললি না কেন যে তুই সুলি সুদির জন্য বাইরে থেকে খাবার আনবি? তাহলে আমরা সকাল থেকে তো কষ্ট করে রান্না বান্নাগুলো করতাম না। দিদি ভাই বিশ্বাস করো, আমি বুঝতেই পারিনি যে তোমরা সুলি সুরির জন্য রান্না করছো। আর তাছাড়া আমি তো তোমাদের বলিনি রান্না করতে।
সুলি সুলি না এলেও তোমরা তো রোজ এরকমই রান্না করো। মনি, বলছি ডায়েট কোল্ড ড্রিঙ্কগুলো না ফ্রিজে আছে, তুমি একটু কমলিকে বলো ও যেন একটু ঘরে দিয়ে আসে ওদেরকে। হ্যাঁ, ওফো ললিতা, কি করে থাকিস তুই এই বাড়িটাতে? ইটস সো ওল্ড ফ্যাশনড। থ্যাংক গড তুই ঈশানকে ফোর্স করে এই ঘরে একটা এসি লাগিয়েছিস। ফোর্স করে? আমি কাউকে কিছু ফোর্স করিনি। আর তাছাড়া এসিটা ঈশান নয়, মা লাগিয়ে দিয়েছেন। রিয়েলি ললিতা? সো সুইট অফ হার। মা সত্যি খুব ভালো, আমায় খুব ভালোবাসেন। ইনফ্যাক্ট শুধু মা নয়, বড় মা আমায় খুব ভালোবাসে। আচ্ছা, তোর এখানে অসুবিধা হয় না ঘাড়ের ওপরে এত জন একসাথে? অসুবিধে? কই না তো, সবাই খুব ভালো। হ্যাঁ রে, সত্যি বলছি, সবাই খুব ভালো। আচ্ছা, তুই এখানে বোর হোস না? তুই হার্ডলি ঈশানকে পাস একা। ঈশানকে একা পেয়ে আমি করবই বা কি? কাম অন ললিতা, রোম্যান্স করবি? ঈশান তোর বর। কি করেছিস তুই ঈশানের সাথে? বল 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 বল। শাট আপ! বাবা, এত রাগ! এত রাগ? বল। দেখে তো মনে হচ্ছে সারাটা লাইফই ঈশানের সঙ্গে কাটাবে বলে প্ল্যান করে রেখে দিয়েছে। আমাকে একটা কথা সিরিয়াসলি বলতো ললিতা, তুই কবে বাড়ি ফিরবি? বাড়ি ফিরবো? বাড়ি ফেরার তো কোনো রাস্তাই নেই। আমি যদি বাড়ি ফিরে যাই তাহলে তো সিড আমার উপরে হাসবে। ওর কথাগুলো তো সত্যিই হয়ে যাবে যে এতটা ইনসেনসিটিভ কেউ কি হতে পারে? আশ্চর্য, আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না যে ললিতা বাইরে থেকে ওদের জন্য খাবার অর্ডার করেছে। আচ্ছা মনি, ও আমাদের সঙ্গে ঠাট্টা করছে তাই না? ও যেভাবে কথা বললো মনে তো হয় না ঠাট্টা করছে। অদ্ভুত তো, কোনো ফিলিংসই নেই মেয়েটার মধ্যে। আমরা সারাদিন ধরে এতগুলো রান্না করলাম শুধুমাত্র ওর বন্ধু আসবে বলে। ইমন 3 বার বাজার গেল, আমি হাফ ডে নিয়ে চলে এলাম, অথচ ও কিছুই খেয়াল করলো না। সত্যি মনি, আমরা ভেবেছিলাম ললিতা কত খুশি হবে, তা না। মনি, মনি, তুমি একবার ভেবে বলো তো, ও যে এই এতগুলো খাবার অর্ডার করেছে কারোর সাথে তো আলোচনা করেনি, কাউকে জিজ্ঞাসা করেনি। টাকা পয়সা কি খোলামুখি? তাছাড়া ও যে সমস্ত খাবার দাবারের কথা বললো সেগুলো নিশ্চয়ই কোনো দামি রেস্টুরেন্ট থেকে আসছে। বিলটা কে দেবে? মা, মণি আর বৌদিরা এই সকাল থেকে খেটে এত যত্ন করে রান্নাগুলো করলো, তুমি নিজেও একটু খেলে না? একটু ভেবে দেখেছো ওদের কত খারাপ লাগতে পারে?